আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো সেই বিষয়টা ক্লিয়ার হলাম যে এখন যেটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে কোথায় কি আছে, কোনটার কি কাজ, A to Z সেগুলো তো আমাদের জানা দরকার। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা করব, প্রথমেই দেখেন আমার মার্কেটার সজীব আহমেদ সজীব নামে আমাদের যে অ্যাকাউন্টটা করা হলো। এখন ওভারভিউ আছে, এখানে ওভারভিউটা যদি আমি যাই তো আপনি দেখতে পাবেন এখানে কি কি আছে। ওভারভিউটা ফার্স্টে দেখেন ফ্রি প্ল্যান, ফার্স্টে হলো ফ্রি প্ল্যান 2000-এর মতো আমি ইমেল অ্যাড করতে পারবো, আর সেন্ড করতে পারবো 10,000, 10,000 সেন্টস রিমেনিং ইন ইউর সিলেক্টেড প্ল্যান অ্যান্ড সেন্ট রিসেট অন এপ্রিল। এখন বিষয় হচ্ছে এখানে যে কথাগুলো বলছে, এখানে একজন আছি আমি নিজেই। তারপর বলছে এখানে আপনার এখানে এভরিথিং ইজ রানিং স্মুথলি, এটা আমার কিছু না, এখন ইস্যু। এরপর হচ্ছে সেটিং, সেটিং কী আছে দেখেন, ইউজার ডিটেলস আছে, ইউজার সিকিউরিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, ম্যানেজ মাই ডাটা, পজ আর ডিলেট অ্যাকাউন্ট। আমি যদি অ্যাকাউন্টটা ডিলেট করতে চাই বা পজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা দিয়ে করতে পারি। আশা করি বুঝতে পারতেছেন এখানে কী কাজ। আমি যদি ইউজারে বা সিকিউরিটিতে যাই, সিকিউরিটি যদি আমি করতে চাই যে টু স্টেপ ভেরিফিকেশন করতে চাই আমার অ্যাকাউন্টটা, সেটা আমি করতে পারবো এখান থেকে। ম্যানেজ মাই ডাটা, আমি ম্যানেজ করতে পারবো আমার ডাটা এখান থেকে। আমার অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চাই বা পজ করে রাখতে চাই সেখানে এটার থেকে করতে পারবো। তো আই হোপ সবাই বুঝতে পারছেন। তো বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও যেন আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর যারা এখনও করেন নাই, দেখতে দেখতে আমার ভিডিওগুলো যখন ভালো লাগবে তখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তারপর দেখি হলো বিলিংয়ের বিষয়টা দেখি। বিলিং কী বলছে, মান্থলি প্ল্যানস অর ক্রেডিটস, বিলিং ইনফরমেশন, বিলিং হিস্টোরি। এখন এখানে যদি আমি যাই, আমি প্রত্যেকটাকে নতুন নতুন ট্যাপে নিয়ে যাব আপনাদের বোঝানোর জন্য, কারণ ক্লায়েন্ট অনেক সময় কী করে যে একটা এরকম ক্লায়েন্ট পেতে পারেন আপনারা যে তুমি আমার অ্যাকাউন্টটা সেট আপ করে দিবা, বিলিং মেথডটাও ঠিক করে দিবা। আমি তো এগুলো বুঝি না। অনেক ইউএসএ অনেক ক্লায়েন্ট আছে তারা মেল চিপ সম্পর্কে অতটা বোঝে না, তারা এতটুকু জানে যে মেল চিপ দিয়ে ইমেল মার্কেটিং করা যায়, বাট অ্যাকাউন্ট কিংবা ম্যানেজমেন্ট করতে সেই জিনিসটা তারা জানে না। তো সেটাও আপনার অনেক সময় করতে হতে পারে। তো সেই জন্যই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার জন্যই আমি চলে এসেছি। দেখুন এরপর কি দেখব, এখান থেকে দিয়েছে মান্থলি যেটা আছে, এখানে যে বিলিং হিস্টোরি, তারপর এখানে আছে হলো বিলিং ইনফরমেশন। তো এখানে দেখেন ইউএসএ একটা ফর্ম দেওয়া আছে, নন ইউএসের জন্য আছে। এখানে হলো ট্যাক্স ইনফরমেশন, যে যদি আমি ইউএসএর হই তাহলে এটা আমার ফর্ম করতে হবে, আর নন হলে এখানে আমার ক্লিক করে এটা পূরণ করতে হবে। যেহেতু আমি অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো আপনি দেখতে পাবেন যে এখানে কী কী চাচ্ছে। এখানে যেটা হবে যে দেখেন মার্কেটার সজীব, বা তারপর হলো সজীব, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার কান্ট্রি, এটা দেওয়ার পর ওয়েবসাইট, এগুলো দিতে হবে। ফার্স্ট অফ অল বলছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এটা ক্লিয়ার করার পর ওয়েবসাইট, ফোন নাম্বার রিকোয়ার্ড, এখন দেখেন অফিস ফোন নাম্বারটা রিকোয়ার্ড করে দিছে। ফার্স্টে কিন্তু রিকোয়ার্ড ছিল না, যেহেতু আপনি এখন পেমেন্ট অপশনে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে রেকর্ড করে দিয়েছে। তো আমি যদি এখানে ওয়েবসাইট দেই, তারপর যে ফোন নাম্বার দেই, তারপর কিন্তু সে আমার পরের স্টেপে যেতে দিবে। ঠিক আছে, পরের স্টেপটা নিচে আছে। তো দেখেন কোনগুলো, এগুলো কিন্তু ফার্স্টে রেকর্ড ছিল না এই মোবাইল ফোন নাম্বার, এখন আপনার যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করবেন এই জন্য এটা আসছে। তারপর আপনার পুরো অ্যাড্রেসটা আসতেছে। তারপর বলছে যে ক্যান উই কল ইউ উইথ দ্য স্পেশাল অফার অর সার্ভিস দ্যাট মে বি অফ ইন্টারেস্ট, এখানে আমি নো বলছি। তারপর বলছে ইফ ইউ হ্যাভ এ রেজিস্টার্ড ট্যাক্স আইডি প্লিজ প্রোভাইড, আর যেহেতু যদি আমি ইউসে হই, আমি যদি ট্যাক্স আইডি যদি আমার থাকে সেটা এখানে প্রোভাইড করতে বলতেছে আমাকে। তো এগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন এবং বলবেন যে, আর সবচেয়ে বেটার হবে যদি আপনি তাকে জুম মিটিং এনে তারপর তার সামনে এই কাজগুলো করলে তাকে তাকে যদি দেখান যে তোমার এই ইনফরমেশনটা লাগবে, তোমার এটা পূরণ করো, তুমি এটা পূরণ করো। তো এটা করার পর আপনি কিন্তু সেভ করে রাখবেন। তারপর কিন্তু পরের স্টেপে আসতেছে, এটা সেভ করার পরে কিন্তু আপনি একটা অপশন দিবে। ঠিক আছে, তো এটা বুঝতে পারছি, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এটার পরের স্টেপটা যাবে, তো আমি ওটা করতেছি না, কারণ আমি আপনারা যখন করবেন তখন ওটা আমি কখনো যে লাইভে যদি এরকম একটা ক্লায়েন্টের কাজ করি তখন আপনাদের দেখাই দিব। এরপর আসি আমি পরের স্টেপে।
এখানে হচ্ছে বিলিং হিস্টোরি, এখানে হিস্টোরিগুলো দেখাবে। ইউ ডোন্ট হ্যাভ এনি বিলিং হিস্টোরি, মানে আপনি যদি কখনও যদি কাজ করার পর বিলিং করতে থাকেন তখন একটা হিস্টোরি আসবে, এখন আসবে না। তারপর হচ্ছে চেক ইউর মেল, এখানে আবার চেক ইউর মেল বলছে, যেহেতু আমি দেখতে চেয়েছি। তো আমি বিলিংয়ের বিষয়টা কিন্তু ক্লিয়ার। এবার আসি আমি এক্সট্রাস, এখানে বলছে এক্সট্রার কিছু কাজ, মানে এক্সট্রাস বলতে হলে এক্সট্রা কিছু আছে এখানে, রেফারেলস আছে। রেফারেলস জিনিসটা কি, আপনি কেউ যদি অ্যাকাউন্ট করতে চায় আপনি এখানে রেফারেল দিতে পারেন। এপিআই কিস আছে, এপিআই কিটা কি আমরা দেখব, কারণ কি এখানে দেখেন যেটা বিষয় হচ্ছে, যখন আপনি ওয়ার্ড পেজের সাথে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করবেন, যেটা কানেক্টেড করবেন, তখন একটা এপিআই কি লাগবে, তখন আমরা এপিআই কিটা এখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আমি এপিআইতে যদি ক্লিক করি আপনি একটা জিনিস দেখতে পাবেন, যে দেখেন এখানে এপিআই কি যদি ক্লিক করি এখানে আসছে। এখানে আসার পরে দেখেন এখানে বলছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ এপিআই কি, আমার নেই। আমার কি করতে হবে, এখানে একটা ক্রিয়েট এপিআই কি দিলে, ক্রিয়েটে কি দিলে একটা এপিআই কি তৈরি হবে। তো এটা আমার এখন প্রয়োজন হয় না, এটা আপনাদের দেখাবো, এটা লাইভ করেই দেখাবো। তো এটা যখন আমি ওয়ার্ড পেজটা এটার সাথে অ্যাডজাস্ট করব তখন এটা আপনাদের দেখানো হবে। এরপর ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশন কি আছে, ইন্টিগ্রেশন হচ্ছে দেখেন, ইন্টিগ্রেশন গেট ইট অল কানেক্টেড, integrations connect your Mailchimp account to apps and the tools that you already use and that make marketing easier. এখানে দেখেন অনেক কিছু, যে এটা হচ্ছে হলো মেলচিপের লোগো, প্লাস হলো এইগুলো এটার সাথে অ্যাড করা যাবে, সেইটাই বোঝাতে চাচ্ছে। এখানে সবাই দেখেন যে অ্যাট ইভেন্ট, ক্যালেন্ডার, লিঙ্কস, ফেসবুক, আমরা ফেসবুকের সাথে এটাই করতে পারবো। গুগল আছে, গুগল বিজনেস প্রোফাইল আছে, ক্যালেন্ডার আছে। এখান থেকে এটা হচ্ছে ইন্টিগ্রেশন করা যাবে এগুলোর সাথে, ঠিক আছে। তারপর হচ্ছে টুইটারের সাথে করা যাবে। এখন দেখেন ই কমার্সের কী কী করা যাবে, বিগ কার্টের, তারপর বিগ কমার্স, ড্রুপাল কমার্স, ইসি উইট, এই যে যে পার্টগুলো দেখতেছেন এগুলার সাথে এই যে মেল চিপটা করা কেন করবে, কারণ হচ্ছে মেল চিপটা মানেই তো হচ্ছে আপনার ইমেল কালেক্ট করবে, ইমেল নিয়ে মার্কেটিং করবেন। তো আপনার যখন কোনো ই কমার্সের ওয়েবসাইটে যত ভিজিটর আসবে, সেই ভিজিটররা যদি আপনাকে ওখানে যদি একটা সাবস্ক্রিপশন একটা বাটন রাখেন, সেখানে যদি ইমেল দেয়, সেটা এখানে এসে কন্ট্যাক্টে এসে তাদের এই কন্ট্যাক্ট এসে জমা হবে। এই আপনার যে অ্যাকাউন্টে যে কন্ট্যাক্ট লিস্টটা ফার্স্টে বলেছিলাম, সেই কন্ট্যাক্ট লিস্টে জমা হবে। এই জন্য দেখেন কী করা যাবে, ম্যাজেন্টো আছে, ম্যাজেন্টো 2 আছে, তারপর শপিফাই আছে। ইয়াস, আমরা শপিফাই শিখবো। এখান থেকে কী কী জিনিস আপনাদের বলবো আমি, সেটা হচ্ছে দেখুন শপিফাইতে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, কমার্স কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, তারপর আছে ওয়ার্ড পেজে কীভাবে করতে হয়, তারপর কাস্টম ওয়েবসাইটে কীভাবে করতে হয়, এগুলোও বুঝতে পারবেন। স্কোয়ারও করা যাবে, বাট আমি বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, ওয়ার্ডপ্রেস, কমার্স, শপিফাই, এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে কানেক্টেড করতে হয়, এবং ফেসবুক আছে। তো সাথে থাকুন। এরপর কি আছে দেখুন, আমরা যদি চলে যাই আমাদের অ্যাকাউন্টসে, আবার যদি এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে যদি আবার ক্লিক করি, যেটা পাবো ইন্টিগ্রেশনের পর কি সব নিউ প্ল্যান যদি আমি ক্লিক করি, আমরা প্রত্যেকটা জিনিস দেখব কী আছে আসলে এটার ভেতরে, কী কী জিনিস আছে, কী কী পার্ট আছে, সবগুলো আমাদের দেখতে হবে। তো মার্কেটের সাথে এখানে বলছে ওভার ভিতরে সব নিউ প্ল্যান্স, এখানে বলছে গেট মোর আউট অফ ইউর মার্কেটিং। এখানে যে এই যে প্ল্যানটা আমরা শুরুতে যে প্ল্যানটা পেয়েছিলাম, এটা হচ্ছে যে যখন ক্লায়েন্ট বলবে যে তুমি আমাকে একটা প্ল্যান কিনে দাও, যে আমি মান্থলি 20,000 5,000 ইমেল পাঠাতে পারবো, যেন পার ডে যেন 2,000 3,000 5,000 করে যেন মেল পাঠাতে পারি, সেই প্রসেসটা করে দাও। সেটার জন্য আমার কী কী রিকোয়ারমেন্ট লাগবে, কত টাকা লাগবে, এবং কোন প্যাকেজটা নিতে হবে, সেই বিষয়ে আপনি তাকে ডিটেলস বলে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। দেখেন এখানে কন্ট্যাক্টে একজন আছে, একজন আমি নিজেই। তো আমি আরেকজন অ্যাড করব, অ্যাড করার পর আপনাদের দেখাবো কীভাবে অ্যাড করতে হয়, বা আমি আরও অনেকগুলো একসাথে অ্যাড করা যায় কীভাবে, সেটাও দেখাবো। 100 জন 2,000 জন কীভাবে অ্যাড করা যায় সেটাও আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে প্রিমিয়ামে আছে মান্থলি হচ্ছে $300 মতো, মানে $299। $17 হচ্ছে স্ট্যান্ডার্ডে আছে, $11 হচ্ছে মান্থলি এসেনশিয়াল আছে, জিরোতে আছে এত যান। এখন এটা কেন আপনি জানতে হবে, এটা অবশ্যই এটা জানতে হবে আপনার ভালো করে, এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে। সবসময় তো আপনি এটা দেখতে পারবেন না, কারণ হচ্ছে কেন দেখতে পারেন, আপনি লগ ইন করবেন, দেখবেন হঠাৎ আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করলো যে আমি মান্থলি কত ডলার, মানে সর্বোচ্চ মান্থলি কত প্যাকেজ আছে,
এটা আমি কতজন কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো, কতজনকে মান্থলি ইমেল পাঠাতে পারবো, সে বিষয়ে জানতে চাইলে যে তখন যদি আপনি আবার এখানে চলে আসেন, সেই ক্ষেত্রে যেন আপনার সময় লাগবে, এই সময়টা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে না। তো আপনার এইগুলো সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। আপনার জিরোতে আপনি বলবেন যে মান্থলি তুমি $0 যদি খরচ না, $0 যদি হয়, বা তুমি কোনো টাকা পয়সা খরচ না করে তুমি 2,000 জন কন্ট্যাক্ট অ্যাড করতে পারবা, এক মাসে তুমি 10,000 ইমেল পাঠাতে পারবা, এটা একটা বিষয় বলছে। তারপর বলছে যে তুমি যদি মাসে $11 স্পেন্ড করো, খরচ করো, তাহলে তুমি 500 কন্ট্যাক্ট অ্যাড করতে পারবে, আর 5,000 মান্থলি ইমেল সেন্ড করতে পারবে। বিষয়টা কিন্তু ক্লিয়ার করবেন এবং বুঝবেন বিষয়গুলো কী বলতেছে। এখানে কি বলছে যে 500 কন্ট্যাক্টস এবং 5,000 মেল মান্থলি, এখানে ছিল 10,000 ফ্রিতে, ঠিক আছে? এখানে তো কম, কিন্তু এখানে কি বলছে, ফর গ্রোয়িং বিজনেস দ্যাট ওয়ান্ট 24 hour সাপোর্ট অ্যান্ড মোর কাস্টমাইজেশন, মানে এখানে আপনি কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিবে তারা। তারপর হচ্ছে $17 বলছে 500 কন্ট্যাক্টস। তারপর হচ্ছে 6,000 ফর এক্সপিরিয়েন্স মার্কেটার্স হু ওয়ান্ট টু সেলস স্কেল অ্যান্ড সেভ টাইম, এখানেও একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছেন। তারপর বলছে যে মান্থলি $300 যদি হয়, 299, তাহলে 10,000 কন্ট্যাক্টস অ্যাড করতে পারবেন, এবং কি 1,50,000 মান্থলি ইমেল সেন্ড করতে পারবেন যদি আপনি $300 করতে পারেন। সেখানে কিন্তু সে বলছে ফর অ্যাডভান্স অ্যান্ড বিজনেসেস দ্যাট ওয়ান্ট আওয়ার মোস্ট সফিস্টিকেট টুলস, এই যেখানে আপনার এক্সট্রা যে ফ্যাসিলিটি দিবে, সেই বিষয়গুলো আপনার নলেজ থাকতে হবে। এইগুলোর নলেজ থাকলে আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারবেন। বুঝতে পারছেন আশা করি। এরপরে বলছে, এরপরে পার্টটা দেখেন, বুস্ট ইউর ব্র্যান্ড অ্যান্ড কানেক্টিং এ ডোমেন, ডোমেনের কথা বলছে। এখানে ডোমেনের বিষয়টা আমি ক্লিয়ার করব একটু পরেই। আপনাদের যে ওদের নিজস্ব একটা ডোমেন আছে, ওদের মেল চিপে আপনি একটা ওয়েবসাইটও তৈরি করতে পারবেন, কিন্তু সেটা পেমেন্ট করতে হবে। তো দেখুন, ওটা কিছু কাজ করতে হলে পেমেন্ট করতে হয়, আপনার ফ্রিতে আপনি করতে পারবেন, বাট প্রয়োজন নাই আমাদের। তো এখানেও দেখছেন 0 মান্থলি 2+ ট্রানজেকশন বলছে এত, $10 কোর প্লাস হলে এত। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে, এগুলোর বিষয়ে আপনি নলেজ নেবেন, এগুলো পড়বেন। আপনারা যত ভালো করে মানে এই বিষয়টা এক্সপার্ট হতে চান, তাহলে আপনাদের এই বিষয় সম্পর্কে আরও ভালো নলেজ রাখার জন্য আপনাদের স্টাডি করতে হবে। তো আশা করি এই পেজের সম্পর্কে আপনার ডিটেলস বুঝতে পারছেন। মানে মার্কেটার সজীব এখানে কিন্তু ওভারভিউ, সেটিং, বিলিং, এক্সট্রা, ইন্টিগ্রেশন, সব নিউ প্ল্যানস। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমি নেক্সট টপিক্সে চলে যাব। তো চলুন এবার যেটা দেখব, যে এখান থেকে আসেন, দেখেন এটা হচ্ছিল ড্যাশবোর্ড, এই পার্টটা কি পুরোটাই তো ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ড লেখা আছে, তারপর হচ্ছে ক্রিয়েট লেখা আছে, অডিয়েন্স লেখা আছে, ক্যাম্পেইনস লেখা আছে, অটোমেশন লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে, কানেক্ট স্টুডিও লেখা আছে, ইন্টিগ্রেশন লেখা আছে, সার্চ লেখা আছে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয় এমনভাবে শিখব যেন আমরা মার্কেট প্লেসে ভালোভাবে লিড দিতে পারি, ভালোভাবে যেন কাজ করতে পারি, এবং অন্যের চেয়ে যেন নিজেকে আরও স্কিল আপ করতে পারি, সেই বিষয়ে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। শুধু ভিডিও দেখব এটা না, বিষয় না। ভিডিও দেখার সাথে সাথে আপনার প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে যত বেশি প্র্যাকটিস করবেন, তার আপনি অনেক সময় আপনি যখন কাজ করবেন, যখন মার্কেট প্লেসে যাবেন, তখন ক্লায়েন্ট আপনার কাছে চাবে, পোর্টফোলিও চাবে। তখন আপনার চাবে যে আপনি পোর্টফোলিও দেন, আপনি যে আগে যে কাজ করেছেন তার কাছে পোর্টফোলিও আমাকে পাঠান। আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে এই পোর্টফোলিও আপনার এই প্র্যাকটিস হিসাবে যে থাকবে, এটা পোর্টফোলিও হয়ে যাবে। তখন আপনি ক্লায়েন্টকে দিলে, তো ক্লায়েন্ট যদি আপনার ডিজাইন দিয়ে পছন্দ করে, তাহলে আপনাকে সে হায়ার করবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা এই ক্রিয়েটে ক্লিক করলে কি আসে দেখি। আমরা ক্রিয়েট থেকে সবগুলোই দেখব, বাট ক্রিয়েটে আমি ফার্স্টে যেহেতু প্রথম আছে, এটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি আসছে, ক্রিয়েট সামথিং দ্যাট গেটস নোটিস। তো ক্রিয়েটে কি আসছে, এখানে বলছে যে রেগুলার ইমেল, ল্যান্ডিং পেজ, ইমবেডেড ফর্ম। এখানে তিনটার ভেতরে ইমেল ডিজাইন, বিল্ড এ পেজ, তারপর ক্রিয়েট এ ফর্ম, একটা ফর্ম ক্রিয়েট করতে বলতেছে। এখানে বলছে যে আমরা যদি চাই যে এখন রেগুলার একটা ইমেল যদি ডিজাইন করতে চাই, এটা করতে পারবো। আর যদি একটা বলি যে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবো, যে এরপর ইউজ আওয়ার ইমেল বিল্ডার টু লঞ্চ এ ক্যাম্পেইন ইন এ মিনিট। মানে একটা ক্যাম্পেইন করার আগে আমাদের তো অবশ্যই একটা ক্যাম্পেইন করতে হলে একটা ডিজাইন রেডি করতে হবে, যেই ডিজাইনের মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা রেডি করব, রাইট?
তো এই ইমেলের মাধ্যমে আমি এটা করতে পারবো। এখানে যদি ডিজাইন ইমেল দিই তাহলে ওই ডিজাইনটা আসবে। আবার যদি আমি বলি যে ল্যান্ডিং পেজের মাধ্যমে করব, একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি করতে চাই, তো ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ দ্যাট লেটস পিপল সাইন আপ টু রিসিভ দ্য প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড ডিসকাউন্ট। আমরা ল্যান্ডিং পেজে যদি যাই তখন আমরা অনেক সময় দেখবো যে ল্যান্ডিং পেজে কিছু সাইন আপ ফর্ম থাকে বা কিছু সাবস্ক্রিপশন ফর্ম থাকে বা একটা ফিল আপ করতে পারে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল দিয়ে, ওরকমভাবে ওগুলোকে আমরা কীভাবে সেট আপ করতে হয়, এই ডিজাইন করতে হয়, এইটা এখানে দেখানো হয়েছে বিল্ট এ ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে ইনভাইটেড, যেটা ইনভাইটেড বিষয়টা ফর্ম, যেটা হচ্ছে আমরা ইনভাইটেড বিষয়ে একটু বুঝি যে অনেক সময় ইউটিউবের কোনো ভিডিও যদি আমরা কোথাও যদি রাখতে চাই, ওখানে শেয়ারের পাশে ইনভাইটেড কথা আছে, ইনভাইটেড ওখানে কোডটা এনে যদি অন্য কোথাও যদি পেস্ট করে HTML করে, তখন কিন্তু ইউটিউব ভিডিওটা দেখায়, ঠিক আছে। তো সেটা এখানে করা যাবে, ক্যাপচার দ্য কন্ট্যাক্ট অ্যান্ড কালেক্ট দ্য ডাটা, ইউ নিড টু গ্রো ইউর মেলচিপ অডিয়েন্স। তো এখানে আপনার ফর্ম সিস্টেমেই আপনার কীভাবে আপনি গ্রো করবেন মেলচিপ অডিয়েন্স কারা, হোয়াট ইজ অডিয়েন্স? অডিয়েন্স হচ্ছিল যারা আপনার কাস্টমার, তারাই আপনার অডিয়েন্স, ঠিক আছে। তো এখানে এটা আসলো। তারপর এখানে কী লেখা আছে, ইমেলের পরে আছে রেগুলার প্লেন টেক্সট টেমপ্লেট। রেগুলারটা আছে প্লেন টেক্সটের মতো আছে, টেমপ্লেট সিস্টেম আছে। তারপর ছিল আপনার অটোমেশনস আছে, ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, সাইন আপ ফর্ম আছে, সার্ভে করার মতো আছে, অ্যাড আছে, সোশ্যাল পোস্ট আছে, পোস্ট কার্ড আছে। তো আমরা ফার্স্টে রেগুলার ইমেল বা এখানে ডিজাইন ইমেলে ক্লিক করবো একটা। দেখেন আমরা যদি রেগুলার ইমেলে যদি ডিজাইন ইমেলে ক্লিক করি কী আসে, চলুন আমরা দেখি কি করা যায়। এখানে আমাদের কাজ শিখতে হলে আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো আমরা রেগুলার ইমেলে আসলাম, আসার পর দেখেন টু কে, ফ্রম কি, সাবজেক্ট কি, কন্টেন্ট কি, বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখেন এখানে কি ড্রাফট আছে, ফার্স্টে ফিনিশ লেটার দিব যখন কাজ শেষ হবে, শিডিউল এটা দেখা যাবে পরে। দেখেন টু হচ্ছে হলো কোথা থেকে পাঠাবো, একজনকে পাঠাতে হবে, তাই তো। তাহলে এখানে টু দিকে কার কাছে পাঠাবো, তাহলে এখানে আমি কিছু ইম্পোর্ট করব কন্ট্যাক্ট। এখন কীভাবে ইম্পোর্ট করতে হয় সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব আপনাদের। তো চলুন তাহলে সেটা কিভাবে করা যায়। তাই আমি ফার্স্টে এখানে কি করব, ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করব। ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে লেখা আছে যে হাউ উড ইউ লাইক টু অ্যাড কন্ট্যাক্ট, মানে তুমি কীভাবে পছন্দ করো কন্ট্যাক্ট অ্যাড করার জন্য, অপশন দিয়ে দিছে। ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, আপলোড এ ফাইল, কপি অ্যান্ড পেস্ট। ওকে, কপি পেস্ট করা যাবে, ফাইল আপলোড করা যাবে। ফাইল আপলোড করলে কী করতে হবে, ইম্পোর্ট কন্ট্যাক্ট ফ্রম এ CSV অথবা ট্যাব ডেলিমিটেড TXI ফাইল। ওকে, তাহলে এটা এইভাবে করতে হবে। আর যদি আপনি বলেন যে আপনার কোথাও কিছু ইমেল আছে, সেই ইমেলগুলো আপনি এখানে কপি করবেন। তো সেই বিষয়ের জন্য আপনি যেরকম কিছু ইমেল যদি আনতে চান, তার সেক্ষেত্রে এখানে অনুযায়ী কপি করে যদি আনতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখন আমি যদি এখানে যদি কপি পেস্ট করি, আমার কিছু এখন কী লাগবে, ইমেল লাগবে। ইমেল কপি অ্যান্ড পেস্ট, মানে আপনি যদি এক্সেলে যদি থাকে সেগুলো আপনি কী করবেন, ওখান থেকে সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর যখন টেক্সট ফাইলে থাকে, যে বলে দিছে CSV ফাইলে থাকে বা TXS ফাইলে থাকে, তখন আপনি ওটাকে এসে পেস্ট করলে, এখানে এসে আপলোড করলে হবে। তো আমি যেহেতু কপি অ্যান্ড পেস্ট করব ডিরেক্ট, তো সেখানে কন্টিনিউ দেব। এখন এখানে বলেছে যে পেস্ট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন ইনটু দ্য পেজ। দেখেন এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। আপনি কিভাবে করতে চাচ্ছেন, আপনি কি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইমেল সবগুলো একসাথে করতে চাচ্ছেন, এইভাবে করতে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে না আমার কাছে তো শুধু ইমেল আছে, আমি ইমেল বসা দেবো। তো আমি প্র্যাকটিস পারপাসে আমি এখানে একটা ইমেল বসাবো। এখানে আমি কপি পেস্ট বলছে, তো আমি আমার কাছে আপাতত এখন বেশি ইমেল নেই বা কোনো ইমেল আমি ওইভাবে রাখিনি। তো আপনাদের আমি ইমেল কিভাবে কালেক্ট করতে, ইমেল মার্কেটিংয়ের যে ইমেল কালেক্ট করার যে প্রসেসটা, লিড জেনারেশনের যে প্রসেসটা, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। তো অপেক্ষা করুন, কিভাবে আপনার নিশ বেস মানে আপনার টার্গেটেড অডিয়েন্সের ইমেল কিভাবে কালেক্ট করবেন সেই বিষয় নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো। এবং কি ধৈর্য সহকারে আমার ইউটিউব চ্যানেলে থাকবেন এবং কি ভিডিওগুলো দেখতে থাকেন, তো পাবেন। তো আবার তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিব, আমার নিজস্ব ইমেলে দিয়ে দিব। যদি এখান থেকে যে ইমেলটা আছে এটা যদি আমি কপি করি, এখান থেকে
এটাকেই নিয়ে আসি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেটা করতেছি যে এখানে জাস্ট আমার ইমেলটাই আমি অ্যাড করলাম, অনলি ওয়ান। ওকে, কেননা আমি চাচ্ছি এখন একটা দিয়ে আপনাদের প্র্যাকটিস করা দেখাচ্ছি। এখানে অনেকগুলো আপনি করতে পারবেন, প্রায় 2000-এর মতো করতে পারবেন। তো একটা দিয়ে আমি আপলোড করে দেখাচ্ছি। তো কন্টিনিউ টু অর্গানাইজ ক্লিক করলাম। এরপর দেখেন এটা কি অপশন আসে, এখানে আসলো। এখন আমি যে যাদের করলাম তারা কি হিসাবে এখানে থাকবে সেটাই আমাকে বোঝা যাচ্ছে, সাবস্ক্রাইবার হিসাবেই আছে। তো আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস, মানে এখানে ক্লিক করে আপডেট, মানে আমার যে আগে কোনো এক্সিস্টিং আছে কি না সেটা জানতে চাচ্ছে। তো আমি এই ট্যাগ হিসাবে সাবস্ক্রাইব দিলাম, তো আমার নাই এখানে। তো ইফ এনি ইম্পোর্টেড কন্ট্যাক্টস যদি থাকে অলরেডি ইন ইউর অডিয়েন্স থাকে, সেগুলো যদি চাও যে ক্যাম্পেইনে ওটা মানে পেস্ট করবা, সেই ক্ষেত্রে ওখানে ক্লিক করে দিতে হবে। তো আমার যেহেতু নেই, তো এটা আমার এখন প্রয়োজন নেই। তো এখন কন্টিনিউ টু ট্যাগ। তো আশা করি বুঝতে পারতেছেন। তো কন্টিনিউ ট্যাগে আসার পরে এখন বলতেছে যে এখানে বলছে চুজ দ্য পপুলার ট্যাক্স, মানে তুমি যাদের এখানে অ্যাড করতেছো তারা কি হিসাবে তুমি এদের জাস্টিফাই করবে যে কারা, মানে কাদের, এরা কি কাস্টমার, এরা কি ইনফ্লুয়েঞ্জার, এর লেখা আছে দেন পপুলার কিছু দেওয়া আছে, মেম্বার নাকি ইনফ্লুয়েঞ্জার নাকি স্টাফ নাকি কাস্টমার কী হিসাবে। তো আমি এখানে কাস্টমার হিসাবে তাদের অ্যাড করতে চাচ্ছি, তারা আমার কাস্টমার। যতগুলো ইমেল করব তারা কাস্টমার। তারপর যদি এরকম হয় যে আপনি আপনার কোম্পানিতে প্রায় 50 জন স্টাফ আছে, তাদের মেল অ্যাড করার পর তাদের একটা প্রমোশনের একটা তাদের একটা অফারের জন্য একটা ইমেল পাঠাবেন, তখন তাদের ইমেল বসানোর পর কী দেবেন, স্টাফ, ঠিক আছে, বা মেম্বার থাকলে মেম্বার দিবেন। আশা করি বুঝতে পারতেছেন। তারপর কি কন্টিনিউ টু ম্যাচ। তো এখন আমাদের কিন্তু মোটামুটি কাজ বলছে ম্যাচ কলাম লেভেলস টু কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা কন্ট্যাক্ট, যে ওয়ান কন্ট্যাক্ট ওয়াজ রিকগনাইজ দেওয়া আছে এটা। তারপর বলছে যে এখন কি ফাইনালাইজ ইম্পোর্ট। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কমপ্লিট ইম্পোর্ট, তো আশা করি আপনারা বুঝতে। এখন বলছে রান টু ক্যাম্পেইন ক্রিয়েশন, এখন ক্লিক করব। তো আপনারা অলরেডি কোন কোন প্রসেস করতেছি কি করতেছি ডিটেলস জানতেছেন, বুঝতেছেন। আশা করি আরও বিস্তারিত জানতে পারবেন, এভাবে লেগে থাকুন। তো এখন ফর্ম কি, কোথা থেকে যাবে, এখানে কোথা থেকে যাবে, এখানে আপনি নেম দিতে নেবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে মেলটা দিয়ে দিবেন। তো আপনার মেলটা কোথা থেকে যাবে সেটা সেভ করে দিলাম। এরপর যে বিষয়টা সাবজেক্ট কি দিবেন, সেটা এখানে বলা হয়েছে যে কি সাবজেক্টে আপনি যখন মেলটা পাঠাবেন কি সাবজেক্টটা হিসাবে তার মেলে শো করবে। তো আমি এখানে লিখতে পারি যে অফার ফর সামার ভ্যাকেশন, এটা হাইপেন দিয়ে লিখলাম 35% অল প্রোডাক্টস বা অল সার্ভিস, প্রোডাক্টস অথবা সার্ভিস। আপনারটা মানে যখন মেলটা ওপেন করার আগে তার ওখানে মেলের উপরে কী লেখা থাকবে, টাইটেলটা কী থাকবে, সাবজেক্টটা কী থাকবে। আমরা যখন কাউকে মেল পাঠাই তখন কিন্তু একটা সাবজেক্ট দিই, সেই সাবজেক্ট হচ্ছে এটা। এন প্রিভিউ টেক্সট কী হবে এটা আমরা দেবো না, এখানে সেভ করে দিব। তো আমাদের দুটো হয়েছে। এখানে অ্যাড রিসিপিয়েন্টের যেটা কারা পাবে সেটা আমাদের অ্যাড করা, মানে ইম্পোর্টের, মানে আমাদের যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আমাদের মেল চেয়েছিল কিছু, কিন্তু মেল দিতে পারতেছি না। তো চলুন এবার আমরা মেল কিছু অ্যাড করেই দিব। এই জন্য আমরা গুগলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে লিখব, ডাবল কোটেশন দিব, জিমেল দিয়ে
ডাবল কোটেশন gmail.com, তারপর ডাবল কোটেশন দিব, স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিব, স্টুডেন্ট লিখব, স্টুডেন্ট স্টুডেন্ট, তারপর কোটেশন দিলাম হলো কলেজ, ইউএস। চলুন এটা দেওয়ার পর কী আসে, বা এই যেখানে লেখা আছে এইভাবে দেওয়া যায় যে এই যে পার্টটা সাইট দিয়া us.com এত পাবলিক যদি এটা দিই আমরা এইভাবে যদি দেই, এটাকে এইভাবে তারা দিতে বলতেছে। তো এইভাবে দেওয়ার পরে আমাদের এখানে পেজ আছে হলো এক থেকে একটা। তো আমরা যদি এখানে যাওয়ার পর, তো এই সেটিংয়ে যাওয়ার পরে অল সেটিংস, এখানে আসার পরে এখানে আমরা 100 করে দিব, এটা টান দিয়ে এটাকে 100 করে দিব, 100 করে সেভ দা দিব। তারপর দিব হলো কান্ট্রি জোন না দিয়ে আমরা দিব হলো ইউএসএ। এখান থেকে মানে এটা কি করতেছে, আমি ইমেল কালেক্ট করতেছি, ঠিক আছে। এটা আমি আপনাদের এটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং কতভাবে ইমেল কালেক্ট করা যায় সব বিষয়গুলো পরবর্তীতে আমি কোনো একটা ক্লাসে দেখাই দিব। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। ইউনিট টেস্টের দিলাম, সেভ দিব, আই এম নট রবট, স্টেয়ার। তো এটা আসলো, এখন কিন্তু অনেকগুলো পেজ আসছে, ঠিক আছে। আসার পরে তো যেটা করা যায় দেখি, এটা আমি এইখানে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব, কপি করব, তারপর এখানে নতুন একটা ইসে যাব যে ইমেল এক্সট্রাক্টর। আবার তো আমি চেষ্টা করব ইমেল এক্সট্রাক্টর আপনাদের একটা দেখি ইমেল কালেক্ট করে দেখাচ্ছি। এখানে আমি নিউ লাইন দিব, এখানে কন্ট্রোল ভি দিব, তারপর হচ্ছে এক্সট্রাক্ট করব। এখানে দেখেন আমি ইমেল পেয়েছি মাত্র কোম্পানি নেম দিয়ে 3টা ইমেল পেয়েছি। তো ইমেল পাওয়া যাবে এভাবে, আপনারা আমি এভাবে ইমেল অনেকগুলো কালেক্ট করেছি, বাট আপনাদের এটা ডিটেলস আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। বাট আপাতত আমি 3টা নিয়েই এখানে অ্যাড করে দিই। এটা ডিটেলস ভিডিও করব এবং কি জিমেল থেকে, ইয়াহো থেকে, হটমেল থেকে, তারপর হচ্ছে আউটলুক থেকে, আর প্রত্যেকটা স্পেসিফিক মানে নিশ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি খুঁজতে চান, যেই পার্টগুলো যেভাবে খুঁজতে চান সেভাবেই আপনারা ইউএসের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ইমেল কালেক্ট করতে পারবেন। সেই প্রসেসটা দেখাই দেবো ইনশাল্লাহ। কন্ট্রোল ভি দিলাম, তারপর সাথে আমার ইমেলটা দিয়ে দিই। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যেটা করব যে এই কটারে কন্টেন্ট অর্গানাইজ করব। সাবস্ক্রাইব আছে টেক লঞ্চ, এটা কাস্টমার হিসাবে কাস্টমার, ফাইল, এখানে বলছে ইমেল ফাইল, আচ্ছা এই ইমেল ফাইল থাক। তারপর হচ্ছে হলো 1 উইল বি ইম্পোর্ট, 0 কলাম উইল নট, 1 উইল বি ইম্পোর্ট। আচ্ছা ফাইনালাইজ করি, দেখি কি আসে, 3টা কন্ট্যাক্টস উইল বি অ্যাডেড, ওকে। তারপর হলো কমপ্লিট ইম্পোর্ট। তো কাজটা আমার দেখেন এবার এডিট অপশনটা আসছে। তো আপনাদের যে কনফিউজ হওয়ার কিছু নেই, যে মেল কালেক্ট করার সিস্টেমটা এ টু জেড পুরাটাই দেখাবো। ওইটা আলাদা একটা কাজ, ওটা আলাদা একটা নিশ মার্কেট প্লেসে, ওইটারই অনেক ডিমান্ড আছে, ওইটা আমি দেখাবো। ওইটার কাজ কীভাবে করবেন ওইটাও আপনাদের আমি চেষ্টা করব ওইটাও আপনাদের শেয়ার করার জন্য।
তো এরপর আসেন যে টু গেল ফ্রম, তারপর সাবজেক্ট আমরা দিয়েছি। এবার হলো কন্ট্যাক্ট, এই যে এখানে আছে এটাকে আমরা এখন ডিজাইন করব, ডিজাইন ইমেল। এখন এখানে দেখেন ক্লাসিক বিল্ডার আছে, নিউ বিল্ডার বেটা আছে। তো আমরা এখান থেকে ক্লাসিক বিল্ডারে যাই, ক্লাসিক বিল্ডার আছে বা নিউ বিল্ডার আছে, ইচ্ছা আপনার। তো আমরা একটা দিয়ে শুরু করি। এখানে এখানে বলছে যে এটা ট্রেডিশনাল বিল্ডার, ইউ মে নো অ্যাট লাভ অ্যান্ড ক্রিয়েট কাস্টম, আমরা এটাই যাই ফার্স্টে। এখানে আসার পরে আমরা এরকম অনেক কিছু দেখতে পাবো। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, বাট হচ্ছে প্রত্যেকটা এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আমি করে দিব, আপনারা দেখে অনেক হবে, হেল্পফুল হবেন। তো এখানে আসার পরে দেখেন সিলেক্টেড টেমপ্লেট, এটা টেমপ্লেট আমাদের করতেছে। আমরা ফার্স্টে কতগুলো লেআউট দেখতেছি, দেখেন এখানে লেআউট আছে। একটা লোগো হবে, শোকেস দেওয়া যাবে, তারপর একটা ছবি দেওয়া যাবে, ডিসক্রিপশন দেওয়া যাবে, শপ নাও একটা বাটন দেওয়া যাবে, এখানে একটা লোগো হবে। তারপর হলো এরকম হবে। দেখেন আমার এটা একটু হচ্ছে, ওয়েট করি আমরা একটু, ঠিক হয়ে যাবে। তারপর বলছে যে এখানে একটা লোগো আছে, প্রত্যেকটা এক একটা স্টাইল এক এক রকম। এখানে আছে বেসিক কিছু ডিজাইন আছে, এটা ওয়ান কলামের। এটা হলো এখানে বলছে যে ওয়ান কলাম ফুল উইথ, এটা হলো মানে ফুল উইথ না, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছেন। সরি, তো পেজটা একটু হচ্ছে। তো এখন আমরা যে কোনোটা সিলেক্ট করব, তার আগে আমি একটু এইগুলোর বিষয়ে একটু বলে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আপনাদের জানতে হবে। তো এখানে দেখেন বেসিক আছে ওয়ান কলাম, আর আমরা কলাম জানি খাড়াখাড়িভাবে যেটা, এখানে ওয়ান কলাম বাট ফুল উইথ, এখানে হলো ওয়ান টু কলাম, মানে হচ্ছে যে একটা কলাম আবার দুইটা কলামও আছে, এখানে একটা আছে ভেতরে। তারপর হচ্ছে দুই কলামে ফুল উইথ আছে, এখানে এরকম আছে। তারপর আবার কতগুলো আছে দেখেন, এখানে উপরে আছে যে থিম আছে কতগুলো। তো কাজ করতে একটু সমস্যা হচ্ছে আমার, পেজটা একটুই হচ্ছে সামথিং রং, সরি। তো দেখি এবার যদি সমস্যা হয় তাহলে আমরা চেষ্টা করব, সাথে থাকুন, দেখা যাক। তারপরে এখান থেকে যেমন একটা নিলাম আমি, এডুকেট দিয়ে বা ফলো আপ দিয়ে একটা নিলাম। এখানে আমি যেটা দেখা যাচ্ছে যে থিম আছে কতগুলো, থিম থিম আছে, এখানে থিম আছে। আপনি এখান থেকে কোন টাইপের থিম নেবেন, এখানে অনেক টাইপের ডিজাইন আছে, কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় এখান থেকে যেমন একটা ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, বা এই ডিজাইনগুলো নিজের মতো করে আপনি করতে হবে। এখানে অনেক ডিজাইন আছে, এখানে এখানে আছে, তারপর হলো এখানে আছে। এখানে আবার আপনি কি করতে পারবেন, এইচটিএমএল কোড বা ইম্পোর্ট ফ্রম জিপ বা ইম্পোর্ট, এইটার কাজও আমি এ টু জেড দেখাবো। কিভাবে আপনি যদি এইচটিএমএল কোড যদি আপনি ভালো জানেন, আপনি যদি কোনো একটা ডিজাইন করেন এই মেল চিপের স্ট্রাকচার ফলো করে, তখন সেটাকে আপনি কিভাবে এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এখানে কোডিং করে কোড ইম্পোর্ট করার পর ওই ডিজাইনটা শো করতে হবে। এখানে তো আমরা কি করতেছি যে আমরা আপনার এখানে ভেতরে যে ডিজাইনগুলো সেগুলো আমরা এডিট করতেছি বা নিজের মতো ডিজাইন করতেছি বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতেছি। বাট এখানে একটা সিস্টেম আছে যে আপনার এসটিএমএল কোড থাকলে সেই কোডটা ইম্পোর্ট করার পর ওই ডিজাইনটা আপনি এখানে ক্যাম্পেইন করতে পারবেন। তো সেটা আমি একটা ইম্পোর্ট করে দেখাই দিব। তো তো দেখানো যাবে, বাট হলো এটা আমি পরে দেখাবো, কারণ এই পার্টটা তো পরে। তো এই জন্য আমি বলে রাখলাম যে সব ওয়েটাই আছে, এই জন্য ধৈর্য ধরে থাকতে হবে, আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে ভালো কিছু পাবেন। তো এখান থেকে আমি ফার্স্ট এটাই সেল প্রোডাক্ট সেল করবো, একটা প্রোডাক্ট সেল করবো, এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এই প্রত্যেকটার কাজ সুন্দরভাবে বুঝতে হবে, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আপনার করতে হবে। তো ফার্স্টে এখানে একটা লোগো দিতে হবে। তো চলুন একটা লোগো নিয়ে আসি, আমরা যে কোনো একটা সাইটে যাই। তো এখান থেকে ধরুন সাপোজ আমি আমাজনকে কপি করি একটু, আমাজনে যাব। আমাজন থেকে আমাজন একটা প্রোডাক্ট আমি উঠাবো, সাপোজ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব? একটা আইফোনটাই বিক্রি করি, আসুন চলুন আমরা আইফোনেই বিক্রি করব। আর এখন নিব হচ্ছে আমাজন একটা লোগো নিব, লোগো আমাজন একটা লোগো নিব। এখান থেকে আমাজন একটা লোগো নিলাম, সাপোজ ধরেন এই লোগোটা নেই, আমি পিএনজি ফরম্যাটেই নিব। এখান থেকে এটা নেই,
দেখি এখান থেকে সেভ অ্যাজ যাব, জেপিজি আছে, জেপিজি সমস্যা হবে না। চলুন আমরা যেটা করতে পারি, আমরা ডেস্কটপে রাখবো। ডেস্কটপে একটা ইমেল টেমপ্লেটের জন্য একটা ফোল্ডার করে নিই, ইমেল টেমপ্লেট। তো এখানে এটাকে আমি বললাম লোগো নিয়ে, লোগো হিসাবে এটার নাম দিলাম, আমি সেভ করলাম। এরপর যেটা করব, তারপরে এই ইমেজটা আমার লাগবে, কারণ আমার এই মার্কেটিং করার জন্য তো এটা দেখাতে হবে তাকে, তাই তো। তো এখান থেকে এটা ছবিটা সেভ করব, এখানে নিলাম। তারপর আমার ডিসক্রিপশন লাগবে, এখন কী কী লাগবে এটা এখান থেকে দেখি, চলুন। ধৈর্য হারা হবেন না। দেখেন ফার্স্টটা কী করবো, এখন এই ইন্টারফেসে কোথায় কী আছে একটু বলে নিচ্ছি আমি ফার্স্টেই। দেখেন এখান থেকে একটা লোগো কীভাবে অ্যাড করবেন আপনি, এখানে লোগো অ্যাড করলে দেন এখানে ক্লিক করলাম, একটা কী করছে এটা ক্লিক করার পর এখানে আসছে দেন কন্টেন্ট স্টাইল সেটিং, কন্টেন্ট স্টাইল সেটিং। তো এই যে এখানে হচ্ছে ইউর ডিফল্ট লোগো, এখানে আপনি একটা ইমেজ দিবেন। তো ইমেজ এখানে কী করবেন, রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন। আপনি কি করবেন, আপনার যদি এখানে যদি কোনো ফাইল থাকে বা কোনো ইমেজ যদি থাকে অ্যাড করা, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। যেহেতু আমার নেই, সেক্ষেত্রে কী করবো, আমি আপলোড দিব। আপলোডে ক্লিক করলে আমার ডেস্কটপে যাব, ডেস্কটপে রেখেছি। এখান থেকে আমরা যে ফোল্ডার আছে ইমেল টেমপ্লেটের, এখান থেকে লোগোটার উপর ক্লিক করব, এখানে ওপেন করব। ওপেন করলে এটা আমার এখানে আপলোড হবে। দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়নি, তো এখানে এটা যেটা করতে পারি, আমি এখান থেকে অন্য একটা নিয়ে আসতে পারি। পিএনজির একটা ইমেজ আনতে হবে আমার, পিএনজি ইমেজ যদি হয় তাহলে এটা সুবিধা হবে। তো এখান থেকে আমি এটা নিয়ে আসি, দেখি এটা সেভ দেই। সেভ দিলাম। তো এখন চলে আসবো এখানে, আবার রিপ্লেস করব, এটা মানে আপনাদের আবার সুবিধা হলো। আমি আবার এখানে আসলাম, এখানে সরি ডাউনলোড নেই। তো এখান থেকে ভিউ ইমেজে চলে যাই, ওপেন এটা যাই, এখান থেকে এটা আমি সেভ করি। এবার পিএনজি দিই, এখানে আসবো, এখানে আপলোড দিব, এটা নিব। এগুলো আপনাদের ক্লায়েন্ট শপ দিয়ে দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট শপ দিয়ে দিবে, তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। দেখেন এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, বাট আমরা চাচ্ছি এই সাইজটা কীভাবে ছোটো করা যায়। ভালো হয়েছে সাইজটা বড় আসার কারণে, আমরা এই কাজটাও শিখে যাব। এখানে আসার পর দেন এডিট অপশন আছে, এডিট অপশনে যাবেন, এটার এডিট অপশন আছে। এডিট অপশন থেকে আপনি এখন এটাকে ক্রপ করতে পারবেন বা করতে পারবেন। এটা কী করবেন, এই ক্রপ অপশনে এখানে আছেন, এখন এটাকে রিসাইজ করতে পারবেন, ছোট বড় আপনি করতে পারবেন। তারপর এখানে আছে যে ক্রপ সাইজ, এই যে অপশনগুলো আছে এগুলোতে ক্রপ করতেছে। আমি যদি এখানে স্কোয়ার দেই, স্কোয়ার মতো হয়ে যাবে, বাট আমার এটা এরকম আছে। এখান থেকে দেখেন এই যে সাইজ আছে, এই যে সাইজগুলো দেওয়া আছে। যদি আমি এখানে 300 দেই, আর এখানে যদি আমি দেই হলো আপনার 129 সাপোজ, তারপরে এটা যদি দেই আমাদের কি আসে দেখেন, হাইট, আর এটা দিলাম। প্রত্যেকটা কাজ এই জন্য আমাদের এখানে যে সাইজ আছে, সাইজ অনুযায়ী আপনার এই জিনিসটা করতে হবে। তো এটা দেখেন সাইজটা একটু ছোটো হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনাদের লোগো অনুযায়ী আপনারা কীভাবে এটা ছোট করবেন, বড় করবেন, করতে পারবেন। তারপর ইমেজের প্রত্যেকটা কাজ দেখে লোগোতে যদি আমরা ক্লিক করব, তখন কি হবে, একটা লিঙ্ক আপ করা যাবে। এখানে একটা লিঙ্ক দিয়ে দিব, আমরা সাপোজ একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের এই আমাজনে চলে যাবে। কোথায় চলে যাবে, আমাজনে এই প্রোডাক্টে চলে যাবে। এই প্রোডাক্টের সাপোজ এই প্রোডাক্টের লিঙ্কটা আমি নিয়ে আসি, এখান থেকে এটা ক্লিক করলে এই আমাজনের এই প্রোডাক্টে যেন চলে আসে, এটা আমরা করতে চাচ্ছি। তাহলে চলুন কীভাবে, এখানে আসার পরে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেব, ইনসার্ট করে দেব। আশা করি যে একটা ইমেজ লোগো যখন অ্যাড করবেন,
তারপর এখান থেকে কীভাবে এডিট করে এটা ছোট করবেন সেটা বুঝতে পারছেন, এবং কি সেখানে কিভাবে লিঙ্ক আপ করবেন সেটাও বুঝতে পারছেন। তো এটা এখন কিন্তু এটা লিঙ্ক আপ হয়ে গেছে। ওকে, অল্টারনেটিভ টেক্সটে এখন যেটা হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে কী বলছে যে শোকেস ইউর প্রোডাক্ট। এখন এখানে আমরা একটা লেখা দিতে পারি, যে এখানে কিছু দিতে পারি। প্রোডাক্টের টাইটেল যেটা আছে সেটা আমি এখানে একটু দিয়ে দিই। প্রোডাক্টের টাইটেল, এখান থেকে আমি প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিই। তো এখান থেকে আসলাম, আপনাদের আজকে দেখাচ্ছি হলো সিম্পল একটা ডিজাইন। আমি আরও বড় ডিজাইন আপনাদের দেখাবো আস্তে আস্তে। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য এটাকে আমি ছোটো করবো কীভাবে দেখুন। এখন এটার ব্যবহারটা একটু দেখে নিই। আমার এখানে অনেক লেখা আছে, তো এখান থেকে আমি কি করব, ছোট করব। এখান থেকে আমি লেখাটা একটু কমাই দেই, এই পর্যন্ত করে দেই। এরপর যেটা করব, এখানে আসেন, এটা হলো দেখেন প্রথমটা দেখেন বোল্ট, মার্ক করবেন, বোল্টে ক্লিক করে বোল্ট হবে, রাইট। তারপর মার্ক করবেন, ইটালি করতে ইটালি হবে। তারপর মার্ক করবেন, তারপর হলো আন্ডারলাইন দিতেছে, আন্ডারলাইন হবে। বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা আমি উঠাই দিলাম, মার্ক করবেন, উঠাই দিবেন। এরপর হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন, এখানেও দরকার নেই আমার এখন। আমি যেটা করবো এটা হলো মাঝখানে থাকবে, লেখাটা মাঝখানে থাকবে। এখন দেখতেছি যে লেখাটা একটু বড় হয়ে গেছে, এইভাবে থাকবে, কিন্তু আমার লেখাটা অনেক বড়। এই জন্য আমি কী করবো, একটু সাইজ ছোটো বড় করতে হবে। দেখেন এখানে লেখা আছে স্টাইল আছে, কোন হেডিংয়ে স্টাইল আছে, কোন স্টাইল করবেন, তা ফন্ট আছে, এখানে ক্লিক করে ফন্ট, কোন ফন্টটা দিবেন আপনি, সব কিছুই কিন্তু এখানে আপনি করতে পারবেন। আমি এই ফন্টটা দিতে চাচ্ছি, এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটা ফন্ট দিয়ে দিব। সাপোজ আমি একটা ফন্ট দিলাম, এই ফন্টটা এখানে দিয়ে দিলাম, রাইট। দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কী বুঝতে পারতেছেন কীভাবে ফন্টগুলো চেঞ্জ করা যায়। এরপর আর চাচ্ছি যে আমি এটা ইমেজ লেখাটা একটু ছোট করব। আমি 14 দিলাম, এটা মার্ক করব, সাইজে আসবো, 14 দিলাম, ছোট হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। তো এটাকে একটু বড় করব, 20 দিব, 20টা 20, ঠিক আছে, 22 দিই। ওকে ফাইন। এবার আমি চাচ্ছি কি যে আমার এই লেখাটা একটু কালারিং করব, একটু কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে কী করব, স্টাইল করতে চাচ্ছি, স্টাইলে ক্লিক করব। কী করব, কন্টেন্টে কোথায় যাব, স্টাইলে যাব, ঠিক আছে। স্টাইলে যাব, এই যে ফন্টের সাইজ, এখান থেকে আপনার ফন্টের সাইজ এখান থেকে দিবেন। এখন কালার, কী কালার দিবেন, এখান থেকে কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন। এখন টেক্সট স্টাইলে ফন্ট সাইজ, আচ্ছা আমাদের এখানে একটু দেখতে হবে যে অ্যালাইনমেন্টটা কোথায় আছে। আমাদের কিন্তু মেন্ডেল আছে, ঠিক আছে, বোল্ট আছে, আর এখানে সাইজটা কত পিক্সেল, এটা ঠিক আছে। আমরা যদি রেড করি, রেড করলাম, এরপর আমরা কি করতে পারি, লাইট, এখানে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের এই যে কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্টটা আমাদের কালারটা সেটিং এক কলামে আছে। এই সেটিং হচ্ছে কলাম কয়টা সেটা এখানে দেখা যাবে, ঠিক আছে, এক কলাম আছে এটা। তারপরে এখানে কালার দিলাম, সাইজে কালার, আমরা দেখেন কালার দিয়েছি। তারপরে আমাদের এখানে আমরা কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, হ্যাঁ এটা সেভ করে দিলাম। আমাদের এটা ঠিক আছে, ওকে ফাইন। এবার এটা আসার পরে আমাদের এটার কাজ কমপ্লিট হলো। এরপর আমরা যে কাজটা করব, এরপরে পার্টটা হচ্ছে একটা ইমেজ দিতে হবে। এখানে এখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করলে কিন্তু পাচ্ছি আমরা, বাট এটা ছাড়াও যে ইমেজ আনা যায় আমি সেটা একটু দেখাই। এটা এটা আসছে, এখানে এখানে আসার পর করবো, এখানে আবার রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পরে আমরা এখানে একটা ইমেজ আপলোড দিব, আইফোন আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এই ইমেজটা ঠিক আছে, ইমেজ আইফোনের একটু সাইজটা একটু বড় থাকা এই দরকার। তারপর যেটা হচ্ছে এখানে এখানে যদি আমি লিঙ্ক দিতে চাই, এখানেও সেমভাবে
আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা কলাম 1 কলাম 2 দুইটা দেওয়া আছে। তো কলাম 1 একটা দিব ইমেজ, আর কিছু টেক্সট আছে, তাই না? তাহলে কলাম 1 একটা ইমেজ দিব, তাহলে সেটার জন্য একটা ইমেজ নিয়ে আসবো কোথা থেকে? আমাজন থেকে। তো আমাজন থেকে যেহেতু এই আইফোনের আমরা চেষ্টা করবো আইফোনের অন্য কোনো ইমেজ আছে কিনা। আর এটা দিয়ে আমি যদি এখানে সার্চ দিই 11 প্রো ম্যাক্স এটারই, এটা দিয়ে যদি আমি এখানে সার্চ দিই, সাপোজ অন্য জায়গায় সার্চ দিব, কারণ এখানে তো একটা লিঙ্ক আমি নিয়ে রাখছি আমাজন। ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন সবাই, বোরিং ফিল করবেন না, কারণ আমি চাচ্ছি আপনারা মেল চিপে কোডিং না জেনে খুব সুন্দরভাবে ভালো কিছু করতে পারেন। এটাই আসছে, তো এটা মার্কেটিং করে টপে নিয়ে আসছে না, এই জন্য এটা আসতেছে। আচ্ছা, এটা দেখি তো আরও ইমেজ আছে কি না। আমার কয়েকটা ইমেজ দরকার আরও, এটা একটা ইমেজেই। তো আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে চলুন আমরা গুগলে সার্চ দিই। গুগলে সার্চ দিয়ে কয়টা ইমেজ নিয়ে নিই। গুগলে সার্চ দিব, কয়টা ইমেজ নিব। এখানে যাব, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর একটা ইমেজ নেই, ওপেন করে এটা। তারপর সাপোজ এখান থেকে এই ইমেজটা নেই, বা এখান থেকে আরেকটা ইমেজ নেই, এটা নেই, বা এই ইমেজটা নেই বাস, বা এই ইমেজটা নিতে পারি। এখানে সেভ করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজে জেপিজি আছে, আচ্ছা থাক, সমস্যা নেই। সেভেজে থাকলে একটু প্রবলেম, ছবিটা মানে কোনটা নিব, এটা তো ভিডিও মনে হয়। আচ্ছা, এখান থেকে আমাদের শেখা দেওয়া বিষয়, ঠিক আছে? আপনারা আশা করি বিরক্ত বোধ করবেন না, বুঝতে পারবেন। তো সেই জন্য কী করবো, চলে আসবো আমরা আমাদের ডিজাইনে। এখানে আসার পর এখানে একটা ইমেজ, প্রথম কলামে একটা ইমেজ রিপ্লেস করব। ইমেজটা কিন্তু ছোট হবে, এটা একটা বিষয় যে ছোট ইমেজ হবে। তো এখানে কিন্তু আমার সাইজ বলে দিচ্ছেন কোন সাইজের ইমেজ হবে, ঠিক আছে? তো আমরা ওই সাইজটা ইমেজটা করে ফেলবো, পরে আমরা আগে নিয়ে আসি ইমেজ, একটা ইমেজ, আর একটা ইমেজও এখানে আমরা আপলোড করে রাখি, আসছে। তারপর হলো এখানে একটা ডিসক্রিপশন থাকবে, এটা আমরা বুঝতে পারছি। তারপর কলাম 2-তে যাই, কলাম 2-তে একটা ইমেজ নিয়ে আসি। আপনার প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখবেন যে মেল চিপটা আসলে কী, এবং কি ইমেলটা মানে পাঠালে কেমন দেখাবে, ওই জিনিসটাই আমি দেখাবো আপনাদের। তারপর যেটা হচ্ছে তো মোটামুটি এই পর্যন্ত আমার শেষ। এখন হলো যে এই যে প্রত্যেকটা কলাম 1-এ ডিসক্রিপশন আছে, এখানে প্রোডাক্টের রিলেটেড কিছু প্রোডাক্ট দিয়ে দিছি, আমরা এটা বোল্ড করে রাখি। এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারবো, আবার এখানে একটা লিঙ্কও দিতে পারবো। দেখেন এই লিঙ্কটা কীভাবে দেওয়া হয়েছে, এই লিঙ্কটা আমি কেটে দিই, এই লিঙ্কটা কেটে দিই, এই লিঙ্কটা নাই এখন। হ্যাঁ, এই লিঙ্কটা কীভাবে দেয় দেখেন, কোনো টেক্সটের ভেতরে যদি আপনি লিঙ্ক আপ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এই লেখাটাকে মার্ক করবেন, এই যেখানে লিঙ্ক আপে যাবেন, এখানে আপনি কী করবেন, একটা লিঙ্ক করে দেবেন, হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম আমি একটা, জাস্ট মানে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে একটা লিঙ্ক করে দেখেন, এটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো এবার বুঝতে পারছেন বিষয়টা যে কীভাবে লিঙ্ক আপ করতে হয়, আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন
স্টাইলে গেলাম, তারপর যে এখানে এই যে টেক্সট যেটা আছে এটা দিয়ে নেই। এখানে এটা ফন্ট সাইজ একটু যদি আমি বড় করতে চাই, এটা ভেতরে ফন্ট মানে ফন্টের যে পার্টটা বোঝাচ্ছে যে এখানে ফন্ট কিন্তু নেই, এখানে হলো আইকন আছে, দেখেন তো আইকন স্টাইল। তারপর আছে হলো আমার বর্ডার ক্লিয়ার। সেটিংয়ে যাব, সেটিংয়ের ভেতর যাওয়ার পরে লেআউট আছে, ফুল উইথ আছে, আউটলাইন আছে, সলিড আছে, এরকম দেখাবে। দেখেন এখন একটু কাজটা একটু আবার একটু যাই এখানে, মানে যত আপনি ট্রাই করবেন, কাজ করার চেষ্টা করবেন, আপনার তো তত ভালো জানতে পারবেন। এখানে বুঝতে পারলাম যে কীভাবে লিঙ্কগুলো দিতে হয়। তো পরে স্টাইলে যাওয়ার পর আমি কী করলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। তারপর হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, বর্ডারটা এগুলো যে কোনোটা দিলে হবে, এটা আপনার দেখানো হয়েছে। সেটিংয়ে যাওয়ার পর দেখেন অ্যালাইনমেন্ট কোথায় আছে, সেন্টার আছে, এটা কিন্তু সেন্টার আছে, আমি সেন্টার দেওয়া আছে। তা ফুল উইথ আছে পুরোটা ইসেরই। তারপর আছে এই যে এটা হচ্ছে পার্টটা আছে, লেআউট এইভাবে আছে, বাট এটা দেখা যাচ্ছে এইভাবে আছে, এটা ঠিক আছে লেআউটটা। তারপরে সলিড আইকনটা কি এইভাবে দেখাবে, এই যে কোনটা কয়টা পার্ট আছে দেখেন, এটা পার্ট আছে, হ্যাঁ এইভাবে দেখাবে না এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে না এইভাবে দেখাবে, কীভাবে দেখাবে, বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি এইভাবে দেখাবে, ঠিক আছে। তো আমি যেভাবে চাবো আমি কিন্তু সেইভাবেই করতে পারবো এখানে, ঠিক আছে। তারপর যেটা আছে আমি সেভ দিতে পারবো, আমি সেভ দিলাম। এখন এই যে ফুটারে যে পার্টটা আছে, ফুটার এখানে কী করবেন, আপনি কিছু এখানে লেখা দিতে পারেন, কিছু যে এখানে এডিট করেন, এডিটে যা লেখা দেবেন, যে কপিরাইট দেওয়ার পর দেখছে কি লেখছে যে কারেন্ট ইয়ার, এখানে কী লেখছে কারেন্ট ইয়ার লিখতে পারেন আপনি এখানে, ঠিক আছে। কারেন্ট ইয়ার লিখবেন। তারপর হচ্ছে হলো আপনার হলো লিস্ট অফ দ্য কোম্পানি, এখানে দেওয়ার পর কোম্পানি অল রাইটস। এই যে পার্টটা আছে, এই পার্টটা যদি সাপোজ আমি এইভাবে পুরোটা এইভাবে না দিয়ে এখান থেকে আমি এটাকে, মানে এটা ওরা অটোমেটিক করে দেয়, ঠিক আছে, ইয়ারটা অটোমেটিক করে দেয় এখানে। আর আপনি যদি নিজে করতে চান এভাবে আপনি করতে পারেন, এখানে আপনার কপিরাইট দেওয়ার আপনার সব কিছু ইনফরমেশন দিবেন। তো এই পর্যন্ত আমাদের শেষ। তারপরে নিচে পার্ট যদি আসে সাবস্ক্রাইব, এটা ডিফল্টভাবে থাকবে। যখন আপনি পেমেন্ট করবেন বা আপনি যখন পেইড বাসনটা নেবেন, তখন কিন্তু এই ওদের কোনো লোগো থাকবে না, ওদের কিন্তু আপনি যখনই পাঠাবেন ওই জিনিসটা কিন্তু ওদের কাছে ইয়ে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়েছে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি, বাট আমরা ইন ফিউচারে আরও সুন্দর ডিজাইন করবো, জাস্ট এটাকে দেখালাম। তো আহ, তো দেখুন এখন এটা করবো আমি কমপ্লিট, এখন দেবো কন্টিনিউ, আমার ডিজাইন শেষ, আমার ডিজাইনের কাজ কী হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমি যেটা করব এখানে কন্টিনিউ ক্লিক করব। বলছে যে হ্যাং আউট দ্যার ইজ স্টিল দ্য প্লেস অর্ডার অ্যান্ড ইউ উইল ইমেল ইজ সেভ বাট ইউ উইল নিড টু রিমুভ দিস প্লেস হোল্ডার টেক্সট বিফোর ইউ ক্যান সেন্ড টু গেট ইট এক্সিট কিপ এডিটিং। এখানে যে পার্টগুলো বলতেছে, যে এখানে যে পার্টটা আছে, এখানে যদি চলুন আমরা এখান থেকে কিছু যদি চাই, যে সাপোজ এখানে যেটা আছে এটা থাক, ওকে নো প্রবলেম, সমস্যা নেই, যেটা আছে ওটা যদি আমরা এক্সিট এনিওয়ে এটা যে ক্লিক করি, তো এটা ক্লিক করার পরে আমাদের কিন্তু চলে আসছে। এখানে দেখেন অনেক কিছুই এখানে কিন্তু বলা হয়েছে, যে টু সেন্ড ইউর ইমেল রিমুভ দ্য প্লেস হোল্ডার, এরকম তো আমার আহমেদ 007@gmail.com। এখানে বিষয়টা হচ্ছে যে আমার টেস্ট পারপাস আমি এটা পাঠাবো, দেখি কেমন হয়। তো যদি অন্য একটাতে পাঠাতে চান অ্যানাদার টেস্ট, আমি অ্যানাদার পাঠাচ্ছি না, এটা এখানে রাখলাম। এখন যেটা হচ্ছে টেস্ট পারপাসে কিন্তু আমাদের মোটামুটি কাভার হলো এখানে। এবার আমাদের যেটা করব, যেহেতু আমাদের এখানে কিন্তু আমাদের কোনো পাঠাবো যেটা যে ইমেল পাঠাবো সেটার কিন্তু মানে ফ্রি ইমেল পাঠাতে পারবো, সমস্যা হবে না। তো চলুন আমরা দেখে আসি আমাদের এটা গেছে কিনা। এখানে আসলাম, আসার পর দেখেন আমাদের কি বলছে, মেল চিত্রে একটা ইয়ে আসছে, ইম্পোর্ট ফেল ইম্পোর্ট কমপ্লিট। এখন আমরা দেখব যে আমাদের এখান থেকে কিছু আসছে কিনা, একটু রিলোড দিব, এটাকে রিলোড দেওয়ার পর দেখি আমাদের কোনো মেল আসছে কিনা। প্রমোশন আপডেট সোশ্যালে, এটা এখনও আসে নাই। তো আমরা আপডেটে যদি যাই,
found the failed to has been updated here. আমাদের যে জিমেলগুলো দিতে হবে সবসময় চিন্তা করবেন জিমেলগুলো কিন্তু আমাদের মানে অ্যাকুরেট দিতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। স্প্যানিশে কী আছে, টেস্ট লেখা আছে, কী আছে টেস্ট। এখন এই সাবজেক্ট কী দিয়েছিলাম, এখানে দেখেন সাবজেক্ট কী দিয়েছিলাম, অফার ফর সামার ভ্যাকেশন 30% অল দ্য এত। তাহলে অফারে এখানে আসার পরে দেখেন আমি কি পাচ্ছি, যে এই যে আমাদের সাবজেক্ট এটা এখন যদি ওপেন করি, এখন দেখেন এখন এটাকে কীভাবে আসতেছে, আমার এখানে কিছু মিসিং হচ্ছে। তো সেটার জন্য আমার কী করতে হবে, এখানে এখানে ওই এটা নট এ স্পাম, স্পামে ক্লিক করলাম আমি, এটাকে আমার যে মেলটা দিছি ওখান থেকে এটাকে এখন ইম্পোর্টে যাব আমি, এখানে আমার এটা আসছে। এবার দেখেন এটা কিভাবে দেখাচ্ছে, আমরা যে আউটপুটটা দেখব, এই যে আউটপুটটা এরকম হবে, আমাজন এটা এই এই ইমেল টেমপ্লেটটা যদি আপনি বানাতে পারেন তারপর আপনি একটা স্কিল আপ হয়ে যাবেন, আমি আশা করি। যেটা দেখেন এটা হয়েছে, এখন আমরা এটা কি করতে পারি, যে আমি বললাম যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই, তাই ফোনে আমি ক্লিক করবো, এখানটা ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যায় আমাদের, আমাজন নিয়ে আসছে, বুঝতে পারছেন, লিঙ্ক আপ দেন, ওই এই প্রোডাক্টটা কিন্তু সেটা, তাই না। আমাকে কী করবে, এই প্রোডাক্টে নিয়ে আসবে, এখান থেকে আমাজন থেকে কেনার জন্য আমাকে বলতেছে। তো আপনি এখানে কী করবেন, আপনার যেই মানে যে ক্লায়েন্টের কাজ করবেন তার কিন্তু লিঙ্ক সে দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা করতে হয়। তো চলুন, তো আমাদের ফটো করতেছে, তো আমি ওইটা যখন আমরা একটা কাজ করে দেখাবো পুরোপুরি, তখন এটা আমরা করবো, এটা ড্রাফে রেখে দেবো, এখন এটা আমরা সেন্ড করবো না, ঠিক আছে, এটা আমরা টেস্ট পারপাসে রেখে দিলাম, এটা ডিজাইন কীভাবে করতে হয় সেটা করে দিলাম। এখন আমাদের কিন্তু একটা কাজ শেষ হলো। এখন যদি আমি বলি যে এই ডিজাইনটা নিয়ে যদি আমি ক্যাম্পেইন করতে চাই, এই ডিজাইনটা করা হয়েছে, এই যে এটা, এখন এটা করার পরে যদি এখন কিন্তু আমাদের দেখেন, আপনারা কি বুঝতে পারছেন আশা করি, এটা হলো ক্যালেন্ডার, এখানে কিন্তু শিডিউল করা যায়, সেই প্রসেসটা আছে, এই জন্য এখানে দেখা হয়েছে। এখন আমি চাচ্ছি এটা যদি আবার এডিট করতে চাই, এখান থেকে আবার এডিট করতে পারবো, একটা ডিজাইন কিন্তু আমার রেডি। এখন আমি কি এখান থেকে ক্রিয়েটারতে গেলাম, ক্রিয়েট থেকে একটা ইমেল ডিজাইন করলাম। তো এতটুকু সবাই ক্লিয়ার আশা করি। এখন এখান থেকে যে ক্যাম্পেইনে যাই আমি, ক্যাম্পেইনে হচ্ছে অল ক্যাম্পেইনস ইমেল টেমপ্লেটস রিপোর্টস, ঠিক আছে। এখন যদি আমি ক্যাম্পেইন করি তাহলে কী করবো, ক্যাম্পেইনে যদি যাই, এখানে কাছে ইউর অডিয়েন্স হ্যাজ 3 কন্ট্যাক্টস অ্যান্ড 3 অফ দ্য সাবস্ক্রাইবার। তো এটা যদি আমি ক্যাম্পেইনে যাই তখন আমি কী ক্রিয়েটে ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্যাম্পেইনে ক্রিয়েট করার পরে এখন কী করবো, ইমেল ডিজাইন ইমেল দিব, আমি যেটা কি ক্যাম্পেইন রেডি করব, ঠিক আছে, ক্যাম্পেইন রেডি করার জন্য এখানেই করব। এখন আমাদের কিন্তু সে আগের মতো ফর্ম দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, সব করতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে পারছেন আশা করি। এখানে আমাদের যেই প্রসেসগুলো ছিল সেমভাবে আপনারা ডিজাইন করে যখন আপনারা দেখবেন যে আপনাদের প্র্যাকটিস যখন হবে, তখন আমি একটা ইমেল ডিরেক্টলি পাঠাবো, 100 জনকে বা 20 জনকে পাঠাবো, পাঠিয়ে আপনাদের দেখাই দেব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তো আমি আমার ক্যাম্পেইনে এখানে যদি যাই, এখানে ক্যাম্পেইনে কিন্তু ইমেল টেমপ্লেট যেটা আছে, এখানে কিন্তু আমার কোনো সেভ করা নাই, কোনো ইমেল টেমপ্লেট কোনো সেভ করা নাই, এখানে কোনো সেভ করা নাই। তো এখান থেকে কিন্তু এটা
ক্রিয়েট করে রাখতে পারি আমি, ঠিক আছে। এখানে যদি যাই তাহলে এখান থেকেও কিন্তু আপনি ইমেল টেমপ্লেট রেডি করতে পারবো। সাপোজ আমি এখানে থিমে যাব, থিমে যাওয়ার পরে আপনাদের জন্য এটাকে আমি এটা সিলেক্ট করলাম, প্রিভিউ টেস্ট যা আছে এখানে, এটা যা আছে তাই রাখলাম আমি। এটা হলো যা আছে তাই, এটা হলো এখানে আছে সেভ অ্যান্ড এক্সিট দিই, বা সেভ প্রিভিউ অ্যান্ড টেস্ট যাই। মানে এটা আমি কোনো কাজ করবো না এখন, এটা আমি কোনো কাজ করবো না। প্রিভিউ মধ্যে সেভ অ্যান্ড এক্সিটে চলে, সেভ অ্যান্ড এক্সিট, এটা একটা নাম দিলাম কি, টেস্ট পারপাস, ঠিক আছে। এটা নাম দিয়ে আমি রেখে দিলাম এটাকে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে ইমেল টেমপ্লেট এখানে কী আছে, যে একটা সেভ আছে, এটাকে কী করবো, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এখানে যদি এই যে ক্লিক করার পরে এখানে কী অপশন আছে দেখেন, ক্রিয়েট এ ক্যাম্পেন, যদি আমি ক্লিক করি তখন কি পার্টগুলো আসতেছে আমরা শিখবো সবসময়। দেখেন আসছে। এবার যেটা হবে, যেখানে এখানে সেমভাবে যেটা আছে এটা সেভ করে দিই। আর এখানে সাবজেক্ট হিসাবে দিব হলো টেস্ট ফর টেস্ট, জাস্ট এটা দিয়ে দিলাম বোঝার জন্য। দেওয়ার পর এবার দেখেন আমার কি কি অপশন আসছে। এই ক্যাম্পেইনের জন্য এখন আমার কী কী অপশন আসবে ওইটা তো আমি প্র্যাকটিস করেছি, এটা কিন্তু আমার কোনো আসে নেই। দেখেন এখানে এটা করার পর এখন এটা আমি পাঠাবো, ঠিক আছে। পাঠানোর জন্য ফিনিশ দিলে ড্রাফে চলে যাবে। তো আমি ফিনিশ না দিয়ে আমি এলো শিডিউলে যদি দিতে চাই, দেন শিডিউলে কী লেখা ওঠে, লেখছে সেট আপ ইউর শিডিউল, ডেট এত, সেন্ট এত, মানে কবে করবে। কী আছে, লাল দাগ আসতেছে, বলছে কি লাল দাগ কেন আসতেছে, এখানে যদি আমি করতে যাই সেন্ট টাইম অপটিমাইজেশন রিকমেন্ডেড ফর ইউ, আপগ্রেড টু স্ট্যান্ডার্ড প্যাকেজে নিতে হবে আমার। ওই যেটা প্যাকেজের কথা বলেছিলাম যে টাকাটা কিনতে হবে, সেটা করলে আমি শিডিউল করতে পারবো, কিন্তু শিডিউলের প্রসেস আছে। ক্লায়েন্টকে কিন্তু এটা জানাতে হবে যে তোমার জন্য আমি ক্যাম্পেইন রেডি করে রাখবো, তুমি যখন বলবা যে টাইমটা দিবা আমাকে ওই টাইমে তোমার ক্যাম্পেইনটা রান হবে। তখন আপনি বাংলাদেশ আছেন, সেই ইউএসএ আছে, তো আপনি দিনের বেলা কাজ করলেন, তো দিনের বেলা কাজ করে বলো যে ওই দেশের সকাল 10টা বাজে ক্যাম্পেইন রান করার জন্য। তো ওই দেশের সকাল 10টা, আমাদের দেশের 10টা, তো দিনের সকাল 10টা তো এক হবে না। তো আপনি ওই দেশের টাইম দিয়ে আপনি রেখে দিলেন, অটোমেটিক ক্যাম্পেইন রান হয়ে গেল, আপনার কিন্তু কিছু করা লাগবে না, ঠিক আছে। তো সেটা হচ্ছে শিডিউল করা। তারপর হচ্ছে সেন্ড। চলুন আমরা সেন্ড দিলে কি আসে, তো আমি সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পর কয়জন কাছে যাবে, 3 জনের কাছে যাবে। তো এখানে আমি একটু কাজ করে নেই, এখানে একটু 3 জনকে কে আছে একটু দেখি। রিসিপিয়েন্ট 3 জনের ভেতরে আমি একজন আছে, তাই না, আমি একটু এটা চেক করে নিলাম। এবার সেন্ড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেন্ড নাও। তো ক্যাম্পেইন কিন্তু একটা অলরেডি 3টা মেল আমি পাঠানো দেখাই দিলাম। এভাবে আপনি 100টা 200টা 300টা অডিয়েন্সকে একসাথে পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিও বড় হবে, এক্সপার্ট লেভেলে যেতে হলে আপনি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, এবং কি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে, এই জন্য ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখতে আসছেন। অনেক কিছুই এখনও বাকি আছে, এটা নিয়ে আমি মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে কীভাবে গিগ রিসার্চ করবেন, এটা নিয়ে কীভাবে এটা নিয়ে কাজ পাবেন, এটার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে, আপনি কী কী প্র্যাকটিস করতে হবে, কোন টাইপের ডিজাইন লাগতে পারে, আমি এ টু জেড সবই দেখাবো। তো ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে। তো কি বলছে, এটা হয়ে গেছে। তারপর লেখা আছে যে ট্র্যাক ইউর স্টেট উইথ দ্য মোবাইল অ্যাপের কথা বলছে। তো আমি ওইভাবে এখন এটা করবো না। তো এখন আমি এটা করার পর দেখেন আমি ড্যাশবোর্ডে চলে যাব। কি যাব, দ্য টেস্ট নাম কি, টেস্ট ফর টেস্ট ইজ অন দ্য ওয়ে টু সাবস্ক্রাইব ফ্রম দ্য অডিয়েন্স এত মার্কেটার সজীব, টেক এ ব্রেথ, ইউ হ্যাভ আর্নড ইট। তাহলে আমি এখানে কী করবো, ড্যাশবোর্ডে চলে যাবো। এখন ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যে এই যে পাঠালাম এখানে, যে যাদের আমি ইমেল করলাম, তারা কি আসলে কি আমার এটা পড়ছে কি না, দেখছে কি না, ওপেন করছে কি না, সেই বিষয়কে আমার জানার প্রয়োজন আছে না, অবশ্যই প্রয়োজন আছে। তো আমি এখানে আসার পরে যেটা হবে যে দেখেন এখানে, তো এখানে যেটা হচ্ছে তো এখানে এসে দেখবেন যে সেন্ডিং করার পর কয়জনের সেন্ডিং করছে, ওপেন রেট 0, ক্লিক পার ইউনিক ওপেন, এর না মানে কি কেউ এখন করে নাই, মানে এখন ওপেন কেউ করে নাই। দেখেন কোন ওপেন আছে, টোটাল ক্লিক করা পড়ছে আছে, অর্ডারস আছে কি না,
টোটাল রেভিনিউ কত, সকল মানে যখন আপনি বিজনেস করবেন তখন তো এগুলো অবশ্যই দেখাবে, তাই না? তো এখানে ক্লিক ওপেন রেট নাই, ক্লিক পার ইউনিক নাই, সাকসেসফুল ডেলিভারিজ নাই, টোটাল নাই, মানে আমি তিনজনকে পাঠাচ্ছি, তিনজন কি আদৌ দেখলো কি দেখলো না সেটাও তো আমার জানতে হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আছে হলো আপনার ক্লিকস হচ্ছে 0%, ওপেন্স হচ্ছে 0%। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে 100% দেওয়া আছে, এখনও কিন্তু এই কেউ এখনও এটা করে নাই, তিনজনকে পাঠানো হয়েছে। তো এখন আমি যদি চাই যে আসলে এই ইমেলটা কখন ওপেন হবে, যখনই ওপেন হবে তখন কিন্তু এখানে দেখাবে, তাহলে এটা কীভাবে বুঝবো আমি? তো সেটার জন্য কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি আবার দেখাবো যে কীভাবে বুঝবেন যে এখানে সে ওপেন করছে কিনা, যে ক্লিকস এত আছে এত আছে, তাই না? তো এখানে আমি যদি একজনও যদি ওপেন করে, সাপোজ আপনি একজন ওপেন করলো, সেটা আপনি কীভাবে বুঝবেন সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করে দেবো। চলুন আমার মেলে যাই। আমার মেলে যাওয়ার পর দেন প্রমোশনে একটা মেল আসছে, প্রমোশনে একটা মেল আসছে, ওয়েলকাম টু মেল চিপ বিল্ড ইউর বিজনেস, এখানে আসছে, যাই হোক আপডেট। তারপর আমি যদি যাই স্পামে যাই, স্পামে কোনো মেল আসছে কি না, নাই। তো এখানে আমি রিলোড দিব একটু, কোনো মেল আসছে কি না। তো দেখবো কোনো মেল আসছে কি না, মেল আসলে তো অবশ্যই আমাকে এটাই করতে হবে। তো আপডেট, তো মেলগুলো পাঠানোর পরে মেল আসবে, আসলে তখন ওখানে আমি ওপেন করলে তখন আমাকে দেখাবে যে ওখানে আপনার দেখাবে যে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন ওপেন করছে। তো একজন হচ্ছে আমি নিজে এটা ওপেন করব, ওপেন করার পর ওইটা আমি দেখাবো আপনাদের অবশ্যই। একটু সময় নেবে এগুলো আসতে, মেলগুলো যেতে একটু সময় নেয়। তো এই যে আসছে টেস্ট ফর টেস্ট, কী আসছে? টেস্ট ফর টেস্ট। আমি কি পাঠাইছিলাম, আমি এগুলো কেটে দিই, অপ্রয়োজনীয় জিনিসগুলো যা আছে সবগুলো কেটে দিচ্ছি। দেখেন, তো এখানে যে বিষয়গুলো আছে যে এখানে কেউ এখন ক্লিক করে নাই, বাট আমি এখন কি করব, এটার উপর ক্লিক করব আপনাদের সামনে। এটা কিন্তু এটা সাবজেক্ট কী ছিল, এটা সাবজেক্ট ছিল, দেখেন সাবজেক্ট কি এটার, টেস্ট ফর টেস্ট, কোথায় লেখা আছে দেখেন তো, টেস্ট ফর টেস্ট, টেস্ট ফর টেস্ট। তো এখানে আসার পর আমি টেস্ট ফর টেস্ট ক্লিক, এই যে উপরে আসলো, ঠিক আছে। নট এখানে রিপোর্ট নট স্পাম, এটা আমি নট স্পাম হিসাবে করলাম, তারপর এটা রিলোড দিব। এখন বিষয় হচ্ছে এখানে আসলো, তারপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এটা আমি দেখবো, একটু ওয়েট করবেন, একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, কারণ এটা হলো স্পাম থেকে আমি এসে নিয়ে আসলাম। এই টেস্ট ফর টেস্ট, টেস্ট ফর টেস্ট এখানে আসলাম। আসার পর দেখেন আমি এটা কী করছি, ওপেন করছি, রাইট, এটা ওপেন করছি। আমি এখানে কী করলাম, এটা ক্লিক করব, এটার উপরে ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে তো লোক নেই, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করলাম। তো আমাকে এখানে কোনো লিঙ্ক দেয় নাই, এটার উপর ক্লিক করলাম। জাস্ট ওরা যদি আমার যদি ওরকম অপশন থাকতো ক্লিক করার, তাহলে সেই অপশানে আমি ক্লিক করলে ওখানে হতো। তো আমি এখানে ওপেন করছি, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, ইমেলটা কি ওপেন করছি আমি তো কোনো কাজ করি না এটা, তাই না? তো এবার আমি এখানে যাব, আমার ড্যাশবোর্ডে যাবো, যাওয়ার পর একটা রিলোড দিব, কী দিব, রিলোড দিব। রিলোড দেওয়ার পর কী আসে একটু দেখি, চলুন সবাই দেখতে পাবো, একটু রিলোড দিই। ওপেনস 30.3%, ওপেন কি 30.3%, মানে তিনজনের কাছে পাঠাইছে, একজন রিসিভ করছে, একজনের ভাগে কত পার্সেন্ট পড়ে, 33.3%, রাইট। তো এখানে হচ্ছে যে ওপেন করছে সেটাকে আপনি বুঝতে পারবেন, কয়জন ওপেন করছে, ওপেন রেট এটা, টোটাল ওপেন কয়টা হয়েছে, একটা, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ক্লিক করতাম, তো এখানে তো আমি ক্লিক করছি ঠিকই, বাট দেখেন এখানে কোনো লিঙ্ক নেই। যদি আমি কোনো লিঙ্ক করে দিতাম, কোনো একটা লিঙ্ক দিতাম, সেই লিঙ্কটা কয়টা ক্লিক করছে সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারতেন। আসলে আপনাকে বোঝাতে পারছি যে এখানে আমরা একটা ক্যাম্পেইন রান করার পরে সেই ক্যাম্পেইনটা কীভাবে আমরা এটা মানে চেক করব, এটা রিপোর্ট দেখব। কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলবে যে আমার রিপোর্টগুলো দেখাও, যে রিপোর্টসে যাবেন, ক্যাম্পেইন রিপোর্টসে যাবেন, ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, রিপোর্টসে যাওয়ার পর এখানে দেখেন ওপেন হয়েছে কি একটা, ওপেন হচ্ছে কি একটা, ক্যাম্পেইনের নিচে রিপোর্টস, তারপর হচ্ছে কি এটা, এইটার কাজ অনেক অনেক ডিমান্ড, ঠিক আছে, ম্যানেজমেন্ট করা, আপনি ম্যানেজমেন্ট হিসাবে ম্যানেজার হিসাবেও কাজ করতে পারবেন বাইরের কোনো কান্ট্রির কোম্পানির, যে মেল আপনি প্রতিদিনই অনেকের মেল পাঠাতে হয়, আপনি এই স্টোর ম্যানেজমেন্ট করার জন্য, মানে এই মেল চিপটা ম্যানেজমেন্টের জন্য মানুষ রাখা হয় বিদেশেতে, ঠিক আছে।
তো আপনি যখন এইভাবে পুরোটা কাজ ভালোভাবে পারবেন তখন আপনার এটা অনেক কাজে লাগবে। তো এটা ক্লিয়ার। তো আমরা ক্যাম্পেইন সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারভাবে। তো ক্যাম্পেইন আমরা রান করলাম এবং কি ওপেন করলাম, দেখালাম, এভরিথিং ইজ ফাইন। তারপর এখানে দেখেন এটা আমরা এটা করেছিলাম, এটা আনটিল একটা আছে, এখানে ড্রাফট আছে এটা। তো আমরা এখন যেটা করব যে আমাদের কিন্তু ক্রিয়েট জিনিসটা বুঝলাম, অডিয়েন্স কারা আমি শুরু থেকেই বলে আসছি অডিয়েন্সের কথা। তো দেখেন অডিয়েন্সে যখন ক্লিক করব অল অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে অডিয়েন্স থাকবে। এইটা এখন এরকম লাগতেছে তাই না? এখানে আপনি একটা সময় এরকম হবে আপনি যখন কোনো পুরাতন বা কোনো ভালো মানের ক্লায়েন্টের কাজ করবেন তখন তাদের এই অডিয়েন্সে দেখবেন যে লক্ষ লক্ষ অডিয়েন্স আছে বা হাজার হাজার অডিয়েন্স দেখবেন এখানে আছে। সেখানে দেখবেন যে কাস্টমার আছে 2 জন, মেম্বার আছে 1000 জন, আর কাস্টমার আছে ধরেন 1 লাখ 2 লাখ বা এক একটা জন্য, যেমন আমরা কাস্টমার হিসাবে ট্যাগ করছি কজন, 2 জনকে, রাইট? সাবস্ক্রাইবার হয়েছে 3 জন, এভাবে আছে। তারপর আপনি এখানে বিভিন্ন ট্যাগে দেখবেন। তারপর হচ্ছে হলো এখানে দেখেন যে হোয়ার ইউ কন্ট্যাক্টস ক্যাম ফ্রম, এখানে আছে। তারপরে যে এখানে আছে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাড এত। তারপর এই যে টার্গেট ক্যাম্পেইন। তারপর এখানে এখানেও কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের ওরা বলবে যে আপগ্রেড নাও, মানে একটু আপগ্রেড করতে বলছে যদি সার্ভিসটা ভালো পেতে চান। তো এখানে দেখছেন এঙ্গেজমেন্ট লেখা আছে, ইমেল মার্কেটিং এঙ্গেজমেন্ট। এইটা মেলচিপের কাজ, মেলচিপে হলো মার্কেটিং করা যায়, ইমেল মার্কেটিং জন্য বেস্ট। আরেকটা আছে সেটা আমি এখন বলবো না, সেটা আপনি এই কোর্সটা শেষ হলে আপনাদের ওইটাও ইনশাল্লাহ শিখিয়ে দেবে। দুটাই মানে ওয়ার্ল্ডে এখন বর্তমান টপ র্যাঙ্কিংয়ে আছে, দুইটার কাজেই অনেক ভ্যালুয়েবল। তো এখান থেকে যেটা হচ্ছে আমরা সব কিছু অর্থাৎ এই দেখতে অডিয়েন্সগুলো সব কিছু জানতে পারবো। তারপর অডিয়েন্সের অল কন্ট্যাক্ট যেটা আছে অল কন্ট্যাক্টসে যাব। অল কন্ট্যাক্টসে গেলে আপনি জানতে পারবেন যে এখান থেকে কয়জন অডিয়েন্স আছে, তাদের জিমেলগুলো কী কী আছে, এখান থেকে তা জানতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। তারপর এখানে যদি আপনি চান যে এই যে অল অডিয়েন্স সম্পর্কে আমাদের অনেক বেশি ধারণা রাখতে হবে, অনেক বেশি কিছু জানতে হবে আশা করি, কারণ হচ্ছে এটাই এই জন্যই বেশি জানতে হবে। দেখুন এখানে যেটা হচ্ছে যে অডিয়েন্সের এখানে আসার পরে এখানে আপনার অনেক অডিয়েন্স অ্যাড করতে হবে, 1 নম্বর কাজ। তারপরে ছিল যে ম্যানেজ কন্ট্যাক্টে যাওয়ার পর দেখেন কতগুলো আছে, ট্যাক্স আছে, ইম্পোর্ট হিস্টোরি আছে, অডিয়েন্স এক্সপোর্ট আছে, তারপর আছে গ্রুপ আছে, আনসাবস্ক্রাইব অ্যাড্রেস আছে, এগুলো সম্পর্কে দেখবেন। তারপর যদি আমরা যদি চাই যে অ্যাড কন্ট্যাক্টস, আমাদের কন্ট্যাক্ট কোথায় থেকে, এখান থেকে আমরা কী করতে পারি, ইম্পোর্ট কন্ট্যাক্টস অ্যাড করতে পারি। কি আমাদের যদি এখন যদি আমাদের হাতে যদি 10,000 ইমেল চলে আসে, আমার কাছে হিউজ ইমেল আছে, তো সেগুলো আপনাদের আমি পরবর্তীতে দেখাবো কীভাবে কালেক্ট করেছি, সেগুলো আমি অ্যাড করব। বাট আমি এখনও একটার ভিতরে ওইটা আনতে চাচ্ছি না, বাট ওইটা আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এখান থেকে ইম্পোর্ট করতে পারবো অনেকগুলো ইমেল আমরা, ইমেল অ্যাড্রেস, ইম্পোর্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তারপর হলো সাইন আপ ফ্রম, এটা আলাদা একটা পার্ট, এটা আমি দেখাই দিব আবার। তারপর হলো প্রিফারেন্স সেন্টার সেটিংয়ে কী আছে দেখেন, অডিয়েন্স নেম অ্যান্ড ডিফল্ট অ্যান্ড পাবলিসিটি অ্যান্ড ইমেল, এখানে এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। তারপর ইনবক্স সার্ভেটা কি দেখেন, এখানে হচ্ছে কারেন্ট অডিয়েন্স, তো মেল চিপ সার্ভে লেট টু। এখন দেখেন সার্ভেটা আমাদের কোন কোন কাজগুলো বেশি প্রয়োজন, সার্ভেটা অতটা আমাদের প্রয়োজন হয় না। তারপর আছে আমাদের এখানে অডিয়েন্সের ভেতরে আমাদের দেখতে হবে কতজন অডিয়েন্স আছে, কী হিসাবে আছে, কীভাবে অ্যাড করতে হবে, ট্যাক্স অ্যাড করতে হবে। তো সাইন আপ ফর্ম আছে, সাইন আপ করার ফর্মও এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে যদি সাইন আপ ফর্মটা অ্যাড করি, সেটা মানে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি ইন্টিগ্রেশন করে রাখি, তাহলে সেক্ষেত্রে ওই সাইন আপ ফর্মের মাধ্যমে যদি কেউ যদি আমাদের কেউ যদি সাইন আপ করে, তাহলে আমাদের এই এখানে অ্যাড হতে পারবে। এখানে ম্যানুয়ালি করতে পারবে এইভাবে, আরটা হচ্ছে সাইন আপ ফর্মের মাধ্যমে করতে হবে। তো সাইন আপ ফর্মে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি জানতে পারবেন। দেখেন সাইন আপ ফর্মে ক্লিক করলে কী কী আসতেছে, এখানে আসতেছে ফর্ম বিল্ড ডিজাইন অ্যান্ড ট্রান্সলেট সাইন আপ ফর্মস অ্যান্ড রেসপন্স ইমেল। তারপর আছে ইনভাইটেড ফর্মস আছে, সাবস্ক্রাইবার পপ আপ আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, তারপর হলো ফর্ম ইন্টিগ্রেশন আছে। দেখেন ক্রিয়েট সাইন আপ ফর্ম ইউজিং ওয়ান অফ দ্য ইন্টিগ্রেশন। এখন এই কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আমি আবারও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। তো
নেক্সটে অন্য পরবর্তী পার্ট নিয়ে আমি আমার কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কি ভিডিও যেন আপনারা মিস না করেন সেই জন্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের যে বেল আইকন আছে ওটা প্রেস করে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।